ইতিহাসের শুরু হয়েছিল এক আদেশে, পড়ো তোমার প্রভুর নামে। সেখান থেকেই শুরু এই যাত্রা, নবুয়াত থেকে খেলাফত আর আজকের ইসলামী দুনিয়া পর্যন্ত। স্বাগতম ইসলামের সত্য চাপা পড়া ইতিহাস সিরিজে। কয়েক বছর আগের কথা, মুসলমানদের সঙ্গে কুরাইশদের মধ্যে হয়েছিল এক গুরুত্বপূর্ণ চুক্তি, হুদায়বিয়া। বাইরে থেকে মনে হয়েছিল মুসলমানরা হেরে গেছে, অনেকে ভেবেছিল তারা নত হয়েছে। কিন্তু মানুষ যা দেখে তা কখনো পুরো সত্য নয়। আল্লাহর পরিকল্পনা তার চেয়ে অসীম গভীর। সেই চুক্তি মুসলমানদের দিল স্বাধীনতার এক সুযোগ, যুদ্ধবিরতি। এই সময়ে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ল আরবের প্রতিটি কোণে। একসময় যে দাওয়াত বাজার মুখে ছিল, এখন সেটাই পরিণত হলো আলোয় ভরা পথে। কিন্তু এক রাত মক্কার কাছে রক্ত ঝরল। বনু বকর নামের এক গোত্র হামলা চালালো মুসলমানদের মিত্র খুজা গোত্রের ওপর। নিরীহ মানুষের আর্তনাদে কেঁপে উঠল মরুভূমির বাতাস। আগুনের আলোয় দেখা যাচ্ছিল আতঙ্কিত মুখগুলো, শিশুর কান্না আর ধোঁয়ায় মিশে যাওয়া প্রার্থনা। অথচ কুরাইশরা, যারা চুক্তির রক্ষক ছিল, তারাই গোপনে সেই হামলাকারীদের সাহায্য করল। সেই অন্যায়ের খবর পৌঁছাতে দেরি হলো না মদিনায়, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এক সকালে খুজা গোত্রের প্রতিনিধি এলেন মদিনায়, ক্লান্ত শরীর, চোখে জল, কণ্ঠে কম্পন। তারা নবীজির সামনে এসে বলল, হে আল্লাহর রসুল, আমরা আপনার মিত্র, আমাদের রক্ত ঝরেছে, আমাদের ওপর জুলুম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরবে বসে রইলেন। তিনার চোখ মোবারকে ভেতর জ্বলে উঠল দৃঢ় আলো। মুখে উচ্চারণ করলেন এক স্থির সিদ্ধান্ত, এবার সময় এসেছে, মক্কা মুক্ত হবে। মদিনায় তখন নীরব উত্তেজনা। ঘোষণা হলো, ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় লস্কর রওনা হবে মক্কার দিকে। দূর দূরান্ত থেকে মুসলমানরা জড়ো হতে লাগল। মুহাজির, আনসার, নতুন মুসলিম সবাই এক পতাকার নিচে একত্র হলো। 10,000 সৈনিক, এক বিশ্বাস, এক উদ্দেশ্য আর এক নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবুও নবীজি বললেন, কাউকে কষ্ট দিও না। যদি যুদ্ধের প্রয়োজন না হয়, তবে রক্তের এক বিন্দুও না ঝরুক। ক্ষমতা তার হাতে, তবুও সেই ক্ষমতাকে তিনি রাখলেন দয়ার নিয়ন্ত্রণ। সুবহানাল্লাহ। যাত্রা চলল, লস্কর পৌঁছে গেল মাররুজ জাহারানে। রাতের আধারে নবীজি আদেশ দিলেন, প্রত্যেক সৈন্য তার মশাল জ্বালাও। মুহূর্তেই পাহাড়ে জ্বলে উঠল হাজার হাজার মশাল। মনে হলো আকাশের তারা যেন নেমে এসেছে মাটিতে। মক্কার মানুষ দূর থেকে তাকিয়ে রইল ভয়ে, এ কোন বাহিনী, এত আলো কেন? এই সময় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়লেন। যদি যুদ্ধ শুরু হয়, মক্কা রক্তে ভেসে যাবে। তাই তিনি রাতে বেরিয়ে পড়লেন। অন্ধকারে তিনি খুঁজে পেলেন কুরাইশদের নেতা আবু সুফিয়ানকে। তিনি বললেন, আবু সুফিয়ান, এই বাহিনীর সঙ্গে যুদ্ধ করা আমাদের অসম্ভব। চলো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, তিনার কাছে আমন চাও। পরের দিন সকালে আবু সুফিয়ান নবীজির সামনে দাঁড়ালেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নরম কিন্তু দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আবু সুফিয়ান, এখনো কি সময় আসেনি বুঝে নেওয়ার? আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আবু সুফিয়ান কেঁপে উঠল। তারপর চোখ ভরে জল এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই রাতেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ, যে নিজের ঘরের দরজা বন্ধ রাখবে সেও নিরাপদ, আর যে কামায় আশ্রয় নেবে সেও নিরাপদ। পরের দিন ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই 10,000 মুসলমান চারদিক থেকে প্রবেশ করল মক্কায়। কোথাও বড় কোনো যুদ্ধ হলো না, শুধু নীরবতা, শান্তির মিছিল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে কাবার দিকে যাচ্ছেন, মাথা নত, ঠোঁটে কৃতজ্ঞতার দোয়া। কাবার দরজা খুলে গেল। ভেতরে তখন 307টি মূর্তি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একে একে সেগুলো ভেঙে ফেললেন। তিনার ঠোঁটে তেলাওয়াতের সুর। সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা ধ্বংস হবারই। সূরা আল ইসরা আয়াত 81। প্রতিটি মূর্তি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল শত বছরের অন্ধকার ভেঙে আলো জন্ম নিচ্ছে। কুরাইশদের নেতারা ভয়ে কাঁপছে, মনে করছে আজ আমাদের কি হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন, আজ কোনো প্রতিশোধ নয়, যাও তোমরা সবাই মুক্ত। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কেউ কাঁদল, কেউ মাথা নত করল, কেউ কাঁপা কণ্ঠে বলল, আমরা ইসলাম গ্রহণ করেছি। এইভাবেই মক্কা মুক্ত হলো। মূর্তি পূজা শেষ হলো।
অন্যায়ের রাত শেষ হলো, কাবা ফিরে পেল তার আসল মর্যাদা। তৌহিদের কেন্দ্রস্থল হিসেবে সেই দিন সূর্য উঠেছিল শুধু এক শহরের ওপর নয়, মানবতার ওপর। কারণ এটা ছিল শুধু এক নগরের বিজয় নয়, এটা ছিল দয়ার বিজয়, ন্যায়ের বিজয় আর তৌহিদের বিজয়। সেই দিনের মক্কা আজও সাক্ষ্য দেয়, যখন ক্ষমতা দয়ার হাতে থাকে তখন বিজয় হয় আল্লাহর নাম।